গুড মর্নিং চ্যাম্পিয়ন। আমি বিশ্বজিৎ বিশ্বাস। আমার ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের ভেস্টিজ এগ্রি ন্যানোটেক সম্পর্কে সম্পূর্ণ শেয়ার করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আজ নতুন ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলটি দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সবসময় ভেস্টিজ সম্পর্কিত ভিডিও আপলোড করতে থাকি। সবার প্রথমে জানবো এগ্রি ন্যানোটেক কী। ভেস্টিজ এগ্রি ন্যানোটেক গাছের নিউট্রিশন হিসেবে ব্যবহার করা হয় এবং গাছের অনুখাদ্য বলা হয়। এটি পাউডার আকারে পাওয়া যায়। এই ন্যানোটেকের মধ্যে সেকেন্ডারি এবং মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে। সেকেন্ডারি নিউট্রিয়েন্টস হিসেবে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, আর মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে থাকে জিঙ্ক, আয়রন, মলিবডেনাম, বোরন, ক্লোরিন, কপার এবং ম্যাঙ্গানিজ। সবার প্রথমে জানবো এগ্রি ন্যানোটেক এর কার্যকারিতা, অর্থাৎ কিভাবে ন্যানোটেক কাজ করে। নাম্বার 1, মাটির মধ্যে জমে থাকা পুষ্টিকে মুক্ত করে, মাটির উর্বরতা উন্নত করে। নাম্বার 2, পাতার সম্প্রসারণে ও সহায়তা করে। নাম্বার 3, পরাগায়ন প্রক্রিয়া এবং ফুলের বৃদ্ধি করে। নাম্বার 4, ভেস্টিজ ন্যানোটেক মাটি থেকে খনিজ পদার্থ সরাসরি শোষণ করে এবং ফসলকে সহায়তা করে। নাম্বার 5, ভেস্টিজ ন্যানোটেক ব্যবহারের ফলে গাছের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 6, এই ন্যানোটেক মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে এবং উদ্ভিদদের বৃদ্ধি ও গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। নাম্বার 7, ভেস্টিজ ন্যানোটেক উদ্ভিদকে ভিটামিন এবং হরমোন সরবরাহ করতে সাহায্য করে। নাম্বার 8, গাছকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং ক্যালসিয়াম 2 থেকে 3 গুণ বেশি শোষণ করতে সাহায্য করে। দ্বিতীয়ত, এগ্রি ন্যানোটেকের ব্যবহার, অর্থাৎ এগ্রি ন্যানোটেক কীভাবে ব্যবহার করতে হবে। এগ্রি ন্যানোটেক ন্যানো প্রযুক্তির ব্যবহার দ্বারা বিকশিত একটি অসাধারণ পণ্য। নাম্বার 1, মাটি ও পাতা দুটোতেই এটি স্প্রের মাধ্যমে ব্যবহার করা যায়। নাম্বার 2, মাটির সাথে এবং অন্যান্য সারের সঙ্গে ব্যবহার করা যায় এবং ক্ষারীয় অম্ল 2 প্রকার মাটিতে খুব সহজেই ব্যবহার করা যায়। নাম্বার 3, এই ন্যানোটেক এর নিউট্রিয়েন্টস গাছের মূল খুব সহজে সঠিকভাবে ব্যবহার করতে পারে। নাম্বার 4, স্প্রে করার জন্য সব রকম ফসলে ব্যবহার করা হয়। সবজিতে 10 থেকে 20 গ্রাম, ফল এবং ফুলে 10 থেকে 15 গ্রাম, দানা শস্যে 30 থেকে 40 গ্রাম প্রতি 15 লিটার ড্রামে। ফুল আসার 20 দিন আগে একবার এবং ফুল আসার 20 দিন পরে পুনরায় স্প্রে করতে হবে। জমিতে দেওয়ার জন্য 100 কেজি জৈব সারের সাথে 1 থেকে 2 কেজি ন্যানোটেক মিশিয়ে একবার জমিতে ছড়াতে হবে। সবশেষে এগ্রি ন্যানোটেকের উপকারিতা কী কী। নাম্বার 1, ভেস্টিজ এগ্রি ন্যানোটেক দূষণমুক্ত। নাম্বার 2, সাধারণ মাটির এবং মাটির স্বাস্থ্যের শারীরিক গুণমান উন্নত করে। নাম্বার 3, মাটির উর্বরতা এবং উৎপাদনশীলতা উন্নত করে। নাম্বার 4, ফসলের ফলন বৃদ্ধি করে। নাম্বার 5, ভিটামিন ও বৃদ্ধিকারক হরমোন উৎপাদন বাড়ায়। নাম্বার 6, গাছের পাতা, ফুল ও ফলের বিন্যাস বাড়িয়ে সামগ্রিকভাবে ফসলের উৎপাদন বাড়ায়। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন, আর আপনার টিমকে শেয়ার করুন যেন প্রত্যেকে শিখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেস্টিজ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উইশ ইউ ওয়েল। ধন্যবাদ।